রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতা নাফর তালিল কুরআন। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত নববধূ সাজে সজ্জিত অবস্থায় অপেক্ষা করছে। প্রথম শ্রেণী তালিল কুরআন বলেছি, কোরআনের তেলাওয়াতকারী। পুরুষ মহিলা বাবারা, প্রতিদিন যদি সম্ভব নাও হয়, সকালবেলা কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার পড়েন, আপনার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। সূরা ইয়াসিন শরীফ পড়ুন, শুক্রবার দিন সূরা কাহাফটা পড়ুন। যেই বাড়িতে শুক্রবার দিন সূরা কাহাফ পড়া হয়, ওই বাড়িতে জিন শয়তান মানুষ শয়তান গোটা দুনিয়াময় চেষ্টা করলে ক্ষতি করতে পারে না। ওই বাড়িটা আল্লাহর কুদরতি দুর্গ হয়ে যায়। সূরা কাহাফ কয়েক পাতা, এক বাড়িতে 4 জন মানুষ কোরআন পড়া পারে, ভাগ ভাগ করে পড়ে, প্রতি শুক্রবারে একবার পড়তে সময় লাগবে না। প্রতিদিন সূরা মুলক যদি কেউ পড়ে বাড়িতে, ওই মানুষটির জন্য কবরের মধ্যে সূরা মুলক পাখি হয়ে তাকে ঘুম পাড়াবে। পাখি হয়ে কবরের উপর পাড়া এরকম দিয়ে যখন আস্তে করে যখন 2 দিক থেকে যখন পলক ফেলে দেবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করতে চায়, কবরের বাসিন্দা কে গো? জিজ্ঞাসা করতে গেছি, ডান দিকে গেলাম, ডান দিকে নামাজ বাধা দেয়, বাম দিকে গেলাম, বাম দিকে রোজা বাধা দেয়। আমি এই লোকটা রোজা রাখতো, খবরদার আসতে পারবি না। সুবহানাল্লাহ। সময় নাই তো আমি বাড়াচ্ছি, আপনাদের কষ্ট দিচ্ছি না। হ্যাঁ, ফজর নামাজ পড়বেন না? বাবা আমার শেষ করবো, ও ফজর নামাজ পড়ে শেষ করবেন? সুবহানাল্লাহ, বাহাদুর। তোমার কাছে তোমার কি নষ্ট হয়ে যাচ্ছে? আবার আরে দেখো তো, তোমার নষ্ট হচ্ছে না? নষ্ট হবে না তো? না নষ্ট হবে? দেখো না বাবা, হ্যাঁ নষ্ট হয় না, তোমার দেরি হয়ে নষ্ট। বাবা আমার মশান কাটবে না, আমার মশান সারা রাত, আমার মশান নতুন তৈরি করা লাগে না। বাবা আমার খেয়াল করুন, সূরা মুলক প্রতিদিন পড়বেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ কবরস্থ হয়, কবরের মধ্যে মুনকার নকির মাটি দাঁত দিয়ে মাটি ফাড়তে ফাড়তে আসে। কেমন দাঁত? দাঁত দিয়ে মাটি ফাড়তে ফাড়তে কবরের দিকে চলে আসে। ডান দিক থেকে ঢুকতে চায়, ডান দিকে নামাজ ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, পাহাড় হয়ে দাঁড়িয়ে যায়। রে মুনকার নকির, এই বান্দা কোনদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। মুনকার নকির বলে, আমি তো প্রশ্ন করব, ডান দিকে বাধা কেন? লোকটার সারা জীবনের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন একটা সীসা ঢালা প্রাচীর বানিয়ে দিছে। রে মুনকার নকির, এই দিক দিয়ে ঢোকা যাবে না, আমার নামাজিকে কষ্ট দেওয়া যাবে না। মুনকার নকির আস্তে করে শিওরের দিকে যায়, ডান থেকে শিওরে চলে যায়, শিওরের দিকে দিয়ে ঢোকার চেষ্টা করে, কোরআন শরীফ দাঁড়িয়ে যায়। রে মুনকার নকির, রাতে অন্ধকারে মানুষ ঘুমিয়ে যেত, এই লোকটা আমি কোরআনকে খুলে আল্লাহর ভয়ে পড়তো। আমাকে ভুলে নাই, আমিও ভুলি নাই। এর শিওরের পাশে আমার আল্লাহ সীসা ঢালা প্রাচীর বানিয়ে দিছে, যতই তুমি মাটি ফাড়ে আসো, সীসা ফাড়া সম্ভব না। সুবহানাল্লাহ। মুনকার নকির আস্তে করে ঘুরে বাম দিকে যায়,
বাম দিকে গেলে বাম দিকে রোজা ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এমন কারণ কি এই মানুষটি জীবনে কোনদিন ও রমজান মোবারকের রোজা ছাড়ে নাই রে। কষ্ট হয়েছে, পিপাসায় ছাতি ফেলে দিতে চেয়েছে, ক্ষুধা তৃষ্ণায় পাগল হয়ে গেছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে এই বান্দাটা রোজা ছাড়ে নাই, এই বান্দা রোজা ছাড়ে নাই। আমি রোজা বাম সাইড থেকে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ বলেন, বাম সাইড থেকে ঢুকতে দেব না। মুনকার নাকির পায়ের দিকে যায়, পার দিক থেকে ঢুকতে চাইলে পাশে আরেকটা ব্যারিকেড দেখতে পায়। মুনকার নাকির বলে, কি রে? প্রশ্ন করব, পায়ের দিকে ব্যারিকেড কেন, কি হলো? দাঁড়িয়ে যায় রে মুনকার নাকির, এই লোকটা যত কষ্টে থেকেছে তবু দান করেছে, সদকা করেছে। জীবনের সমস্ত দান সদকা গুলি, এর জীবনের সকল অর্থ ব্যয়, সময় ব্যয়, শ্রম ব্যয়গুলি, এগুলিকে আল্লাহ একটা পাশি বানায়া তার পায়ের দিকে সিস্টেম করে দিয়েছে, এই দিক দিয়ে ঢোকা যাবে না। সব লাইনে ব্যারিকেড, উপরের দিকে যায় মুনকার নাকির। সুবহানাল্লাহ বলেন না। এবার উপর দিয়ে খারাম কথা বলে, কোন দিক দিয়ে? ডানে গেছে, বামে গেছে, বামে গেছে, কোন লাইন খোলা নাই। ওপর দিক দিয়ে মুনকার নাকির আস্তে করে খারাল ফেলে দেখে লাশ কোথায়, মানুষ কোথায়? বিশাল বড় একটা পাখি পুরা লাশটাকে পালক দিয়ে ঘুম পাড়াচ্ছে। রে পাখি, এই কবরের মুর্দা গেল কই? আল্লাহর হুকুমে প্রশ্ন করতে এসেছি। পাখি বলে, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন এই মানুষটাকে আমি কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াবো। মুনকার নাকির, তোমাকেও তো আদেশ করেছে আসতে, আমাকেও তো আদেশ করেছে ঘুম পাড়াতে। আমি কে তাকে জানো মুনকার নাকির? যত কষ্টই হোক এই মানুষটা কোনদিন সূরা মুলক পড়া ছাড়তো না। সূরা মুলকটাকে আমার আল্লাহ পাখি বানায়া এই মানুষটাকে ঘুম পাড়ানোর দায়িত্ব দান করেছে। মুনকার নাকির, যদি প্রশ্ন করতে হয় আমাকেই করো, আমার আল্লাহর দয়া দিয়ে এই মানুষটির পক্ষ থেকে আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমার প্রিয় ব্যক্তিটিকে ঘুম ভাঙানো যাবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য জীবনের আমলের প্রয়োজন আছে বাবাজি, নেক আমলের প্রয়োজন আছে। আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন। হাফিজুল লিসান, মুখ হেফাজতকারী, জবান হেফাজতকারী, কয় নম্বর? কয় নম্বর? হাফিজুল লিসান মুকশিল উরিয়ান মুতাইমুল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। বুখারী ইবারত, সহিহ বুখারী শরীফের ইবারত, 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত।
দেখেন তো আমরা হতে পারি কিনা। 1 নম্বর তালিল কোরআন, মনে থাকবে? কথা কয় না। 2 নম্বর হাফিজুল লিসান, পারলে ভালো বলবো, না বললে চুপ থাকবো, বক 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 করবো না। কথা কোন কেন? হয় মানুষকে উপদেশ দেব সারা দিন লাগুক, প্রত্যেকটা কথা একটা করে সদকায়ে জারিয়া। আর যদি ভালো কথা না হয়, একেবারে সুফুজুর বলেন, হয় কাউলুল হক আবিসাম, হয় সত্য বলো নাই চুপ থাকো, তুমি নিরাপদ হয়ে যাবে। ভুল বলো না, মিথ্যে বলো না, ছলচাতুরি করো না, চাপাবাজি করো না। হাফিজুল লিসান, মুকসিল ওরিয়ান। অনেক মানুষ আছে কাপড় পরতে পারে না, এই কাপড় সারা মানুষগুলো কি নতুন না পারলেও পুরাতন কাপড় দিয়ে সাহায্য করা। কাপড় দিয়ে সাহায্যকারীরা যদি মুমিন হয়, এদের জন্য আল্লাহর জান্নাত নববধূ সাজে সজ্জিত অবস্থায় অপেক্ষা করছে। মুকসিল ওরিয়ান। এবার আরেকটা জিনিস মারাত্মক কথা আসতেছে, মুতঈমুল জিয়ান, ক্ষুধিত ব্যক্তিদেরকে খাবার দান করা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ছাত্রগুলিকে খাওয়াচ্ছে, এদের ক্ষুধিত হওয়ার পরে খাবার যায় নাকি? এটা বুখারী হাদিস। মুতঈমুল জিয়ান, ক্ষুধিত ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, এই ব্যক্তিকে খাদ্য খাওয়ানো, এই মানুষটি যদি সত্যিকারে মুমিন বান্দা হয়, ও ব্যক্তির জন্য জান্নাত নববধূর সাথে সজ্জিত অবস্থা অপেক্ষা করছে। এবার আপনারা আসেন, তো আরেকটা ব্যাপার আছে। ওয়ামান সাল্লা আলা হাবিবিল লাহমা 5 নম্বর, ওমান যে বাজারা সাল্লা দুরূদ শরীফ পড়বে, আলা হাবিবির রহমান, আমার আল্লাহ পাকের নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে যারা বেশি বেশি দরুদ পড়বে, এই মানুষগুলিও যদি মুমিন হয়, এদের জন্য জান্নাত নববধূর সাজে সজ্জিত অবস্থায় অপেক্ষা করছে। দরুদ পড়া যাবে তো? যাবে না, জান্নাতের নিদর্শন। ফতোয়া দিবেন না আব্বাজান, মন খারাপ করবেন না। আমরা কারো কষ্ট দিতে চাই না, কারোর উপর জুলুম করবো না, কিন্তু সত্যটা আমার বলতে হবে। সত্য না বললে তো মিথ্যাই সত্য নামে প্রচারিত হবে, আর সত্য গোপন হয়ে যাবে। এটা আল্লাহ পাক বরদাস্ত করবেন না।